যদি বলা হয় চাঁদার কোশ্চেন, তাহলে সেটা সমঝোতা কি আর সেটা হচ্ছে কি আপনার কারোর সাথে মত বিনিময় কি? চাঁদা তো চাঁদাই। আমাদের সমাজে একটা ট্রেন্ড চলে, মানুষ হচ্ছে গিয়ে ছোটো ছোটো গোড়া পুঁটি মাছকে ধরে, রাঘব বোয়াল হচ্ছে গিয়ে জালের বাইরে দিয়ে চলে যায়। আর রাঘব বোয়ালের ওই রকম কোনো খবরই পাওয়া যায় না। আমি নতুন প্রধানমন্ত্রীর কাছে, নতুন যে দল আসছে ক্ষমতায়, তাদের কাছে আমি এতটুকুই মানে প্রত্যাশা করি যে এই রকম কাজগুলো যাতে আর না হয়। যারা নাকি বড় বড় রাঘব বোয়াল বিভিন্ন বড় বড় মানে কাণ্ডে জড়িত আছে, তাদেরকে যাতে সে চিহ্নিত করে তাদেরকে নিয়ে আসে, শুধু ছোটোদের উপর দিয়ে সব কিছু যাতে ধামাচাপা দিয়ে না দেয়, আমি এটা তার কাছে আশা করি। যারা নাকি মানে নিজে থেকে মাথা নত করে চলে যেতেছে, অবশ্যই তাদের মধ্যে সমস্যা আছে, তা না হলে সে কেন ভয় পাবে? আর যাদের ওপর হচ্ছে গিয়ে আপনার তদারকি করে, তারপরে তাদের উপর হচ্ছে গিয়ে আপনার এই কী বলো এটাকে, মানে তারা কি করছে না করছে সেটা পর্যালোচনা করে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আমি মনে করি অবশ্যই রাষ্ট্রের ভালোর জন্য তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কারণ এই বিগত 1.5 বছরে মানে স্বৈরাচার পতনের পর থেকে এই 1.5 বছরের মধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এক শ্রেণীর মানুষ সেটার ফায়দা উঠেছে। তাদের ফায়দা উঠায় কী বলছে, তারা বিভিন্ন সরকারি যে উচ্চ পর্যায়ে যে কর্মক্ষেত্রগুলো আছে সেখানে তারা চাকরি নিছে। তাদের যোগ্যতা না থাকলেও কিন্তু তারা সেটার মানে একটা সুবিধা নিয়ে হচ্ছে গিয়ে তারা চাকরি নিছে। এখন কিন্তু অনেক কিছুই বের হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু আমাদের সামনে আসতেছে। আর আপনারা যারা নাকি সংবাদ পত্রিকার মাধ্যমে যে বাইরে আছেন, আপনারা সেগুলো কিন্তু আপনারাও মানে প্রকাশ করতেছেন, আমরা কিন্তু জনগণ এগুলো দেখতেছি। তো এইটা নাকি যারা নাকি আপনার এই যে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ভালোই করতেছে। কারণ যাদের যোগ্যতা নাই তারা যদি সরকারি ক্ষমতা প্রয়োগ করে যে আমার বাবা মন্ত্রী হয়েছে, আমার কাকা মন্ত্রী হয়েছে, আমার জ্যাঠামশাই মন্ত্রী হয়েছে, আমার চাচা অমুক, আমার মামা তমুক, আমার খালু হাই লাগে, এই পরিচয় দিয়ে যদি আমি সরকারি চাকরি করি, তাহলে এটা দেশের জনগণের জন্য খুবই বাজে একটা জিনিস। দেশ কখনোই উন্নত হতে পারবে না। জনাব তারেক রহমান দেখা গেছে যে কিছু যোগ্য প্রার্থী আছে যারা নাকি দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায়, তাদের হয়তো ওই সরকারি চাকরির মেয়াদ হয়ে গেছে যে নতুন করে আমি এক্সাম দিয়ে পরীক্ষায় পাশ করে তারপর আমি সেখানে নিয়োগ করব, এরকম মানে কয়েকটা বিষয় যদি আমি বাদ দেই, তাহলে হচ্ছে গিয়ে আপনার যারা নাকি একদম মানে আপনার মানে শিক্ষিত জনতার মধ্যে আছে, দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করতেছে এবং কাজ করতে চাইতেছে, বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমেও দেশের মানুষের জন্য কাজ করতেছে, সিটি কর্পোরেশনের ওই সিটির আন্ডারে যারা আছে তাদের জন্য কাজ করতেছে, কিন্তু তারা হচ্ছে গিয়ে তাদের একটা সময়ে, যেমন আপনি দেখেন 17 বছর পার হয়ে গেছে গা, অনেকে কিন্তু বিএমপির ট্যাগ দিয়ে হচ্ছে গা সরকারি চাকরি দেওয়া হয়নি গা, যেহেতু বিএমপি রাজনীতির সাথে ওই এলাকার সাথে আছে, তাদেরকে চাকরি দেওয়া হইতেছে না, তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে গা। তাহলে আপনি এই লোকগুলোরে কীভাবে আবার সেই চাকরির মধ্যে তার যোগ্য পর্যায়ে তাকে নিয়ে আসবেন? সেই কথা চিন্তা করে হয়তো তারেক রহমান তাকে হচ্ছে গা নিয়োগ করছেন। এগুলো যদি দেখেন, চাঁদাবাজের সাথে যুক্ত যেসব নাকি নেতাকর্মীরা ছিল তাদেরকে কিন্তু উনি বহিষ্কার করছে। উনি দেশে আসার পরে প্রায় 200 শতাধিক কিন্তু কর্মী হচ্ছে গিয়া আপনার বহিষ্কার করে দিছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা আছে, তো এগুলো কিন্তু সে দেখতেছে। তো আমি মনে করি উনি যেই কাজটা শুরু করছেন এটা যদি চলমান থাকে, তাহলে আমাদের দেশ থেকে এই চাঁদাবাজিটা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। আর সাধারণ জনগণ সহায়তা করবে, সাধারণ জনগণ দেখবে যেখানে চাঁদাবাজি হইতেছে সেখানে তারা প্রতিবাদ করবে। কিন্তু জনগণ যদি মনে করেন সহ্য করে মানে একদম শক্তের হচ্ছে গিয়া হয়ে জায়গা, দাস হয়ে জায়গা, তাহলে তো হবে না, জনগণেরও কিন্তু প্রতিবাদ করতে হবে। আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা কথা বলছে যে মব রাজনীতিটা দেশ থেকে উচ্ছেদ করে দেবে। কিছু হলে পরে আপনার এই যে মব সৃষ্টি করা, আন্দোলন করা, সমাবেশ করা, যেটা সাধারণ জনগণের মধ্যেও সমস্যা হয়, এই সব কিছু বন্ধ করা, ন্যায্য দাবি, ন্যায্য প্রমাণ সব কিছুর ভিত্তিতে সরাসরি আপনি হচ্ছে গিয়ে কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলুন, মন্ত্রী পরিষদে কথাবার্তা বলুন, যেই বিষয়ের মন্ত্রী হয়েছে তাদের সাথে কথা বলুন, মানে আন্দোলন মিছিল না করে ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলে এই বিষয়টা নিরাময় করাটাই উচিত আমি মনে করি। এখন ভাইয়া এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখন হ্যাঁ বলবো না, নাও বলবো না, কারণ আমার এই বিষয়টা সম্পর্কে ভালো মতো আগে আমার জানতে হবে বিষয়টা কতটুকু হচ্ছে গিয়ে আপনার সঠিক কতটা ভুল। তা না করে আমি আন্তাজে একজনে আমাকে উস্কানি দিল, আমি আবেগে গা ভাসায় দিলাম, এটা আমার কাজ না। আমার আগে ওই সম্পর্কে সমগ্র তথ্য আমার নিতে হবে। এখানে মূলত সর্বোচ্চ দোষ কার, বা পুলিশ অফিসাররা যেটা করতেছে সেটা কি আসলেই ঠিক হয়েছে, নাকি মানে একতরফা শিক্ষার্থীরা হচ্ছে গিয়া তাদেরকে মানে একটু উস্কাইতেছে, কারো পরিচিত দেখা, কারো পরিচিতি বেশি ভালো দেখা এরকম করতেছে, এটাকে ভালো মতো জানতে হবে, তারপরে কাজ। এখন আমি ওইভাবে তাকে ব্যক্তিগত, আমাদের দেশের একটা মূল স্লোগান হওয়া উচিত, তরুণ সমাজের জন্য মাদককে না বলুন। সে যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক না কেন, সে যদি মাদকাসক্ত হয়ে থাকে, অবশ্যই সে একজন মাদকাসক্ত, সে একজন কি বলে নেশাখোর, মাদকাসক্ত মানে নেশায় আসক্ত এরকম মানুষ। যদি তার কাছে কিছু না থাকে আর তারপরও তার উপরে হামলা করা হয়, তাহলে এটা অন্যায় করেছে প্রশাসন, এটা প্রশাসন অন্যায় করেছে।
আর যদি এরকম হয় যে সে ওই সব কাজের মধ্যে হচ্ছে গিয়ে লিপ্ত আছে, সে যে বিশ্ববিদ্যালয়েরই হোক না কেন, যে পরিচয় দিক না কেন, যত বড়ই হোক না কেন, যত বড় লাকসাবই হোক না কেন, তার বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। কয়দিন ধরে উনি কাজ করতেছে, মোটামুটি আমি দেখতেছি ভালো কাজই করতেছে। এখন যদি ধরেন 10 জন একসাথে হচ্ছে গিয়ে নেশা করতেছে, সেখানে আশেপাশে একজন ভালো মানুষ ঘুরতেছে, পুলিশ দেখলে তো সর্বপ্রথম মনে করবেই যে ও হয়তো এর সাথে জড়িত আছে, সে অবশ্যই এখানে লাঠিচার্জ করবে। কিন্তু যদি তাকে আস্তে করে নিয়ে গিয়ে তার সাথে কথাবার্তা বলে, মানে সে যদি দাবি করে যে না আমি এর সাথে জড়িত না, তার সাথে পুলিশের ঠান্ডা মাথায় কথা বলা উচিত, তার সাথে আরামে কথাবার্তা বলে জিনিসটা নিরাময় করা, সেখানেই সংশোধন করে দেওয়া উচিত, যাতে এটা পরবর্তীতে মব সৃষ্টি বা আন্দোলন মিছিল এই পর্যন্ত না চলে যায়, আমি এটা মনে করি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।